আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য হল জান্নাত লাভ করা। আমরা অনেকেই ভাবি জান্নাতে যাওয়া হয়তো অনেক কঠিন, এর জন্য হয়তো সারাদিন শুধু ইবাদতে মগ্ন থাকতে হয়। কিন্তু ইসলাম খুব সহজ একটি ধর্ম। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট ও সহজ আমল রয়েছে যা যদি আমরা একনিষ্ঠ হয়ে নিয়মিত করতে পারি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথ একেবারে সহজ করে দেবেন। আজ আমরা জান্নাতে যাওয়ার এমন 5টি সহজ আমল সম্পর্কে জানব। প্রথম আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি। এই নামাজের সালাম ফেরানোর পর আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি, তবে জান্নাত এবং আমাদের মাঝে কেবল মৃত্যুর দূরত্ব বাকি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। দ্বিতীয় আমলটি হল সুন্দরভাবে অজু করে অজুর দোয়া পাঠ করা। আমরা তো প্রতিদিন নামাজের জন্য কয়েকবার অজু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি উত্তম রূপে অজু করে এবং এরপর আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। দোয়াটি হল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় আমলটি হল সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। গুনাহ থেকে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া হলো এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়াটি পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সাথে এটি পড়বে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতি হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। চতুর্থ আমলটি হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এটি দেখতে খুব সাধারণ একটি কাজ মনে হলেও আল্লাহর কাছে এর মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পায় এবং তা সরিয়ে দেয়। আল্লাহ তার এই কাজে খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে প্রবেশ করান। তাই রাস্তায় কোনো পাথর, কাঁটা বা এমন কিছু দেখলে যা মানুষের কষ্টের কারণ হতে পারে, তা সরিয়ে দেওয়া জান্নাতে যাওয়ার একটি সহজ উপায়। পঞ্চম আমলটি হল উত্তম চরিত্রের অধিকারী হওয়া। ইসলামে আখলাক বা উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, সত্য কথা বলা এবং আমানত রক্ষা করা উত্তম চরিত্রের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মিজানের পাল্লায় মুমিনের উত্তম চরিত্রের চেয়ে বেশি ভারী আর কোনো আমল থাকবে না। ভালো আচরণের মাধ্যমে খুব সহজেই আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করা সম্ভব। এই 5টি আমল করা আমাদের জন্য মোটেও কঠিন নয়, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা এবং একনিষ্ঠ অন্তর। আমরা যদি প্রতিদিন এই আমলগুলো আমাদের জীবনের অংশ করে নিই, তবে আল্লাহ চাইলে খুব সহজেই আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।